পৃথিবী আমাদের এই নীল গ্রহ কি চিরকাল আমাদের আগলে রাখবে? বিজ্ঞান বলছে না। আজ থেকে কোটি বছর পর হোক বা কোনো মহাজাগতিক দুর্যোগে একদিন আমাদের এই চেনা ঘর ছাড়তেই হবে। কিন্তু কোথায় যাব আমরা? আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী লাল গ্রহ মঙ্গল, কিন্তু সেখানে কি আদৌ জীবন সম্ভব, নাকি এটি মানবতার জন্য একটি আত্মঘাতী মিশন? আজকে আমরা অন্বেষণ করব মঙ্গলের বুকে মানুষের ভবিষ্যতের আসল সত্য। মঙ্গল গ্রহে পা রাখার স্বপ্ন দেখার আগে আমাদের এর কঠোর বাস্তবতা বুঝতে হবে। মঙ্গল পৃথিবীর মতো বন্ধুসুলভ নয়। এখানে কোনো ঘন বায়ুমণ্ডল নেই যা আমাদের সূর্যের প্রাণঘাতী বিকিরণ থেকে রক্ষা করবে। এখানকার গড় তাপমাত্রা -60°C, অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডার চেয়েও বেশি। আর সবচেয়ে বড় বাধা হল অক্সিজেন। মঙ্গলের বাতাসে 95% কার্বন ডাইঅক্সাইড, যা মানুষের ফুসফুসের জন্য বিষাক্ত। এক মুহূর্তের অসতর্কতা এখানে নিশ্চিত মৃত্যু ডেকে আনতে পারে। তাহলে কি মঙ্গলে ঘর বাঁধার স্বপ্ন শুধু কল্পবিজ্ঞানের গল্প? বিজ্ঞানীরা তা মনে করেন না। তারা নিয়ে এসেছেন কিছু বৈপ্লবিক পরিকল্পনা। প্রথমত, মক্সি MOXIE নামক যন্ত্রের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলের পাতলা বাতাস থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব। দ্বিতীয়ত, থাকার জন্য আমাদের মাটির নিচে বিশাল গুহা তৈরি করতে হবে, যা মহাজাগতিক বিকিরণ থেকে নভোচারীদের রক্ষা করবে। আর খাবারের জন্য বিশেষ গ্রিনহাউস বা হাইড্রোপনিক পদ্ধতিতে কৃত্রিম পরিবেশে চাষাবাদের গবেষণা এখন তুঙ্গে। মানুষ সেখানে বাঁচতে শিখবে, লড়াই করতে শিখবে। কিন্তু আমরা যদি মঙ্গলের মাটির নিচে বন্দী হয়ে থাকতে না চাই? বিজ্ঞানীরা কথা বলছেন টেরাফর্মিং বা মঙ্গলকে পৃথিবীর মতো বাসযোগ্য করার বিষয়ে। এটি একটি 1000 বছরের মহাভাগ্য। মঙ্গলের মেরু অঞ্চলে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড গলিয়ে গ্রিনহাউস এফেক্ট তৈরি করা, যাতে গ্রহটি ধীরে ধীরে গরম হয় এবং মেঘ ও বৃষ্টি তৈরি হয়। এটি সফল হলে হয়তো কয়েক হাজার বছর পর মঙ্গলের বুকে নীল আকাশ দেখা যাবে, আর খোলা বাতাসে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। লাল গ্রহটি হয়ে উঠবে দ্বিতীয় এক সবুজ পৃথিবী। বসবাস করা মানুষের ইতিহাসের সবচেয়ে বড় এবং বিপজ্জনক চ্যালেঞ্জ। এটি কি আমাদের নতুন সভ্যতা হবে, নাকি মানবতার শেষ কবরস্থান, তা কেবল সময়ই বলতে পারে। তবে অজানাকে জানার এই চেষ্টা চালিয়ে যাওয়াটাই মানুষের ধর্ম। মঙ্গলে মানুষের ভবিষ্যৎ নিয়ে তোমার মতামত কি? মানুষ কি পারবে সেখানে টিকে থাকতে? কমেন্টে তোমার ভাবনা জানাও। মহাবিশ্বের এরকম আরও রহস্য অন্বেষণ করতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অন্বেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ।